হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। এই যে ব্যাগ প্যাকিং করা শুরু করে দিয়েছি, মানে কোথাও যাচ্ছি তো এই যে জুতোগুলোও রেডি করে নিলাম। আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম যে আমি শপিং করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো এই যে রেডি হয়ে গেছি, লাগেজ গুছাচ্ছিলাম। আগে দেখলেই তো তোমরা প্রথমেই যে লাগেজ গুছাচ্ছি। তো তোমাদেরকে বলেই ফেলি কোথায় যাচ্ছি। বাড়ি যেতে হচ্ছে হঠাৎ। এই তো এসেছি, 2 মাস হয়েছে। ছোট ব্যাগটাও প্যাকিং করে নিলাম, অনলিস প্যাক করেছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা যাই, চলো। আমরা বেরিয়ে গেলাম। এই যে মানা আর হচ্ছে কি, আমরা ওখানে গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি আসছে। তো রাস্তায় চলে এসেছি, এই দেখো দাঁড়িয়ে আছি, ওয়েট করছি গাড়ির জন্য। তো গাড়ি আসবে এক্ষুনি, নিয়ে যাবো কি করে, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি বুকিং করেছি, গাড়ি আসুক। বাইরে বেরিয়ে এলাম। আর কত লাগেজ, তো গাড়িতে উঠে বসে পড়েছি। এই যে গাড়িতে উঠে আমার খুব বমি পাচ্ছিল, গা পাক দিচ্ছিল। এখানে স্টেডিয়াম ছিল, তাই খেলা হচ্ছিল। সবাই হলুদ রঙের জার্সি পরে চলে এসছে, শুধু হলুদে ভরা ছিল এখানটাতে। খুব ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই তো চারি সাইডটা দেখতে দেখতে চলে আসলাম রেল স্টেশনে। এবার লাগেজগুলোকে নামিয়ে নেবো রেল স্টেশনে। তো যাব স্টেশনের ওপরে, এটা বাইরে, স্টেশনের ওপরে তার গাড়ি ঢুকবে না। তো এই যে নেমে পড়েছি, দিয়ে বাবুরা সব এই যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। আর কত লাগেজ হয়েছিল আমাদের আসার সময়। তো রেল স্টেশনে এসে এই যে বসে আছি, গাড়ি যাচ্ছে, মালগাড়ি দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা সবাই মিলে বসে আছি, তোমাদের কুচুটি বুড়িও বসে আছে। সবাই আসছি আমরা একসঙ্গে বাড়ি, কারণ সবাইকারই দরকার পড়েছে। ওদেরও একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আর আমার তো একটা কাজ পড়েইছে, সেই কারণে একসঙ্গে বাড়ি চলে আসছি। তারপরে উঠে পড়েছি ট্রেনে, ট্রেন ঢুকে গেছিলো, ট্রেনে উঠে পড়েছি, দিয়ে বসে পড়েছি। এ দেখো ট্রেনে ব্যাগগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে সামনে একটা নদী পড়েছে, এত সুন্দর দেখতে লাগছিল চারিদিককার ভিউটা। তাই ভাবলাম একটু ফটো ভিডিও নিয়ে নিই, তাই নিয়ে নিলাম। সবাই মিলে জার্নি করছি এবারে জার্নিটা অন্যরকম হবে আমাদের। তো আমরা এখান থেকে যাচ্ছি চেন্নাইয়ে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো আমার ঠান্ডা লেগে চোখ মুখের অবস্থা দেখো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে সবাই বসে আছি ট্রেন, আর ওই যে আমাদের পেটুক বলছে খাবো খাবো, খিদে পেয়েছে আমার মানা। আর এই যে তোমাদের কুচুটি বুড়ি বসে আছে। সূর্যটা দেখো, দেখতে লেবুর মতো লাগছে, কত সুন্দর। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে অনেক রাত হয়ে গেছিলো, আর রাতে একটা চিপস এসছিল, তো ওই কলার চিপসটা আমরা কিনলাম। তো এই যে শুয়ে পড়বো এবার, রাত হয়ে গেছিলো অনেকটাই। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এই যে শুয়ে পড়ছি, বিছানা রেডি করছি। তারপরে আমরা সবাই মিলে এই যে শুয়ে পড়লাম। সকালবেলায় উঠে দেখি না আমাদের গাড়ি লেট করেছে অনেক। তো আমরা চেন্নাইয়ে এই যে নেমে পড়েছি, নামার পরে দেখি না গাড়ি চলে গেছে। তো ওই গাড়ি তো আমাদের জন্য ওয়েট করবে না, গাড়ির টাইমে তো গাড়ি বেরিয়ে গেছে। তো আমরা এই যে যাচ্ছি এখন, ওখানে গিয়ে দেখি চেন্নাই আমরা সারাদিন বসে থাকবো, কিছু করার নেই আমাদেরকে। এখন আর কোনো গাড়ি ছিল না, তখন কোনো গাড়ি ছিল না, কি করব। তো এই যে ব্যাগগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, এক জায়গায় বসবো। তো বসার পরে এই যে এক জায়গায় বসে চেন্নাইতে খাওয়া শুরু করে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো আমরা এই যে চেন্নাইয়ে বসে খেয়ে নিয়েছি, দিয়ে আমি চেন্নাই থেকে ওষুধও নিয়ে নিয়েছিলাম। তো ওষুধ এই যে ওষুধ খেয়ে নিচ্ছি, না হলে এত ঠান্ডা লেগেছিলো আমার মাথায় যন্ত্রণায় চোখ জীবনেও ঘুম আসবে না এখানে। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে এই যে শুয়ে আছি, এসিতেই উঠেছি, কারো একটা সিটে বসে আছে। আমাদের খুবই কষ্ট হচ্ছিল, আমরা খুব কষ্ট করে বাড়ি এসেছি, ট্রেন তো চলে এসেছিল, কি করব। এই যে বসে বসে একটু ভাবলাম তোমাদেরকে দেখায় চারিদিককার ভিউটা,
কি সুন্দর লাগছিল চেন্নাই থেকে। তারপরে ওইদিকে চারিদিককার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে নদীটাও তোমাদেরকে একটু দেখালাম। এই নদীটা এত বড় ছিল, পার করতে অনেকটা টাইম লেগেছিল এই নদীটা। আর জলটা দেখেছো, জল খুব জায়গা জায়গায় ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের তো খুবই ভালো লেগেছে সকাল সকালে এই নদীটা দেখতে। তারপরে এই যে সন্ধ্যাবেলা আবার এই যে তোমাদের সঙ্গে আবার একটু সামনে চলে আসলাম তোমাদের, আর তোমাদের দাদা ভাই বসেছিল। তারপরে এখানে এসে আমার দিদি ভাইরা দেখা করতে এসেছিলো, তো এখানে নামবো বলে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আর এই বেবিটা ছিল আমাদের সঙ্গে, কি কিউট লাগছিল, কি হাসছে দেখো। আমার তো ওকে হাম্পি দিতে ইচ্ছে হচ্ছিল, কি সুন্দর হাসছে। কিন্তু আর মানার সঙ্গে খেলছিল এই যে ও, আর মানার কাছে আসছিল, আমাদের কাছে আসছিল না, মানার কাছে আসছিল। আর এই যে দাঁড়িয়ে আছে তোমাদের কুচুটি বুড়ি, ও নামবে, একজন আসবে তো আমাদের দেখা করতে, আমার দিদি ভাই আর দাদা ভাই মেয়েরা সব আসবে, ওদের সঙ্গে দেখা করবে। আর এই যে মানা ওকে নিয়ে শুধু খেলাই করে যাচ্ছে। খড়গপুরে দাঁড়িয়ে পড়েছে আর ওরা চলে এসছে, একটুখানি দেখা হলো। আর হচ্ছে কি আমার ক্যামেরাটা কীরকম রাত্রেবেলা ঝিলমিল করছিল, লাইটে ভালো দেখা যাচ্ছিল না, তো অল্প করে দেখা যাচ্ছে। এই যে দাদা ভাই দিদি ভাই সবাই এসছে দেখা করতে, ওরা গাড়ি করে এসছিল, কেউ দেখা করতে এসছে আমাদের সঙ্গে। ওরা চলে গেল আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, আমরা চলে এসেছি। দিয়ে হাওড়াতে এই যে নেমে পড়েছি, হাওড়ায় নেমেছি তখন প্রায় রাত 12টা বাজে। রাত 12টার সময় তো আমাদের এদিককার আর গাড়ি থাকবে না, এই যে আমরা সবাই নেমে দাঁড়িয়ে আছি। এবার আমরা নিজের প্ল্যাটফর্মের দিকে আসবো সবাই মিলে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে দাদা ভাইরা সব ছিল, ওরা সব চলে গেছে। আমাদের অনেকগুলো ব্যাগ ছিল, তার জন্য আমাদের নিতে একটু অসুবিধা হয়েছিল। সবাই মিলে নিয়ে এই যে আমি আসছি আমাদের প্ল্যাটফর্মের দিকে, যেদিকে আমাদের 1 নম্বরে গাড়ি দেয়, 1, 2-এ গাড়ি দেয়। তো এই যে আমি মানা সব ব্যাগ নিয়ে আসছিলাম। তো ওখানে আমাদেরকে আজকে সেদিন রাতটা আমাদেরকে থাকতে হয়েছিল, কারণ আমাদের তো এদিকটা গাড়ি ট্রেন পাবো, কিন্তু এদিকে বাড়ি আসার জন্য কোনো গাড়ি পাবো না, ওর জন্য আমরা হাওড়ায় রাত কাটালাম। তারপরে এক জায়গায় এসে বসলাম, বসার পরে আমরা কিছু খাবারের ব্যবস্থা করব, কারণ আর আমাদের মানা এখানে বন্দে ভারতটা দেখছিল, ওর ভালোই লাগছিল, প্রথম দেখেছে মনে হয়, তাই বলছিল মা দেখো বন্দে ভারত বন্দে ভারত। তো আমি এই যে এখানে বিছানার চাদর পেতে বসে পড়লাম। এই যে খাবার আনতে গিয়েছিলাম, খাবার নিয়ে এসে রুটি তরকা। তো খাবার পরে বন্ধুরা আমার যা অবস্থা হয়েছিল, আমি খুব বমি করেছিলাম এই খাবারটা খাবার পরে। তারপরে একেবারে আমরা বাড়িতে চলে এসেছি। এই যে ধান সেদ্ধ করতে বসে গেছি এসে, এখন বেলায় এসে এখন স্নান করব, তার জন্য ঘরের দিকে যাচ্ছি না, এখানে ধান সেদ্ধ হচ্ছে। এই যে এখানে এসে বসে পড়েছি, আর ওই যে বাচ্চারা খেলা করছে, কাকিমা ধান সেদ্ধ করছে। তো হয়ে গেছে ধান সেদ্ধ, ভোরবেলা থেকে চাপিয়েছিল, আমরা এসে বসে আছি। এই যে কি অবস্থা দেখো, আমাদের 4 দিন বাইরে কাটিয়েছি, 4 দিন ট্রেনে। তো ভিডিওটা এইটুকুই ছিল, আর অনেক ক্লান্ত ছিলাম, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।